সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার গাজায় আগ্রাসন শুরু করলে ইসরায়েলে ফের হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি। জানিয়ে দিচ্ছি গাজার চারপাশে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি বাতিলের হুমকি। এদিকে ট্রাম্প বলছেন গাজা কিনবো না, বরং দখল করব। জানিয়ে দিচ্ছি আমাদের টাকা ফেরত দাও, ইউক্রেনকে কঠিন হুমকি দিয়ে বলছেন ট্রাম্প। জানিয়ে দেব গাজার 2000 অসুস্থ শিশুকে আশ্রয় দেবে এবার জর্ডান। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েলের জন্য 2000 পাউন্ডের একটি বোমার চালান অবমুক্ত করেছেন ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় আগ্রাসন শুরু করলে ইসরায়েলে ফের হামলা চালাবে ইয়েমেনের হুতিরা। গাজা উপত্যকায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারা আবারও তেল আবিব বিরোধী লড়াই শুরু করবেন। তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, আমাদের আঙুল বন্দুকে টিগারে রয়েছে। ইহুদিবাদী সরকার যদি গাজায় আবার হামলা শুরু করে তাহলে তাৎক্ষণিকভাবে আমরা আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে। হুতি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলকে আমেরিকা নাকি অন্য কেউ সাহায্য করেছে তা তারা দেখবেন না, বরং তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবেন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নতুন করে গাজায় আগ্রাসন চালানো সহজ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তারও তীব্র নিন্দা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা। তিনি বলেন, এটি হচ্ছে গোটা মুসলিম উম্মার ভূখণ্ডগুলো দখলে নেওয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ধ্বংসাত্মক ও আগ্রাসী প্রচেষ্টা। আব্দুল মালিক আল হুতি বলছেন, মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করা হচ্ছে এই পরিকল্পনার উদ্দেশ্য। শুধু আল আকসা মসজিদ নয়, সেই সঙ্গে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা মক্কা এবং মদিনাও দখলে নিতে চায়। গাজা দখলের পরিকল্পনায় আমেরিকাকে সাহায্য করার ব্যাপারে আরব শাসকদের হুঁশিয়ারি করে দিয়ে হুতি বলছেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে গেলে এসব শাসককে ডাস্টবিনে ছুঁড়ে মারতে বিন্দু মাত্র সময় নেবে না আমেরিকা। গাজা কিনবো না, দখল করব বলছেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নেওয়ার হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা কেনার কিছুই নেই, আমরা এটি দখল করব। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেছেন। ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজা পেতে যাচ্ছি, এটি আমাদের কিনতে হবে না, এখানে কেনার মতো কিছুই নেই, আমরা গাজা পাবো, আমরা এটি দখল করব। ট্রাম্প অবশ্যই অস্বীকার করেছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, গাজা দখল করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না। তবে তিনি এদিন বলেন, পুনর্নির্মিত জমি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। তিনি বলেন, আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। তিনি আরও বলেছেন, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা চলে যেতে পেরে খুশি হবেন, কারণ 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর তারা এখন ভয়াবহ জীবনযাপন করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলছেন, তারা এখন কিভাবে জীবনযাপন করছে তা দেখুন। বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না। তারা এমনভাবে নিচে বাস করে যাচ্ছে যেগুলো বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে। এতদিনই অনেক মানুষ মারা যাচ্ছে, পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোনো দেশে নেই।